নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি দই বড়া। এই দই বড়া প্রস্তুতির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এই দই বড়ার জন্য আমরা এখানে 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর হিং। আমরা এই আদা, কাঁচা লঙ্কা, হিং, আমরা ডালটা যে বেটে রেখেছি বাটা ডালের মধ্যে আমরা কুচি কুচি করে আদা গ্রেট করে দিয়ে দেবো, কুচি লঙ্কা কুচি করে দেবো, আর হিং এখানে 1 চা চামচ এখানে হিং দিয়ে ডালটার মধ্যে আমরা মাখিয়ে নেব। ডালটা আমরা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক ডালটা ভিজিয়ে রাখার আধ ঘন্টার পর আমরা ডালটাকে বেটে নিয়েছি। বাটার পর আমরা এই আদা, কাঁচা লঙ্কা, হিং দিয়ে ভালো করে বিট করে নেব। বন্ধুরা দেখুন, আমরা ঠিক এই ডালের মধ্যে আমরা আদা, কাঁচা লঙ্কা, হিং দিয়ে দিয়েছি। এখানে হিং দিয়েছি 1 চা চামচ, আন্দাজ মতন আদা 1 চা চামচ, আর কাঁচা লঙ্কা ঝাল আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে আমরা ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা ডালটা ভালো করে বিট করে নিয়েছি। বিট করার পর আমরা ডালটা ভালো করে হাত দিয়ে বিট করে নেওয়ার পর আমরা এই সামান্য ডাল জলের মধ্যে ফেলে দেখব। যদি ডালটা ডালের পরিমাণটা জলে দিয়ে দেখব, যদি ফুলে ভেসে ওঠে তার মানে সঠিকভাবে হাত দিয়ে বিট করা হয়েছে। দেখুন বন্ধুরা, ডালের মিশ্রণটা বেটেছিলাম সেটা জলের উপরে ফুলে উঠেছে, তার মানে সঠিকভাবে আমাদের ডালটা বিট করা হয়েছে। এবার আমরা কড়াটা গ্যাসের উপরে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমরা তেল দেবো। ভাজার জন্য আমরা এই বড়াটা তেল দিলাম। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তেলটা ততক্ষণ গরম হবে। আমরা একটা চা ছাকার একটা মোল নেবো। তার মধ্যে আমরা এখানটায় জল সামান্য মাখিয়ে আমরা এখানে এই ডালটা আছে, ডালটা দিয়ে বড়ার আকার গঠন করে নেব। দেখুন বন্ধুরা, আমরা ঠিক এখানে বড়াটা তৈরি করে নেব যেভাবে দেখাচ্ছি। এইভাবে দিয়ে ভালো করে সামান্য একটু জলের ছড়া দিয়ে মাঝখানে এবার ডিজাইন আপনারা করতে পারেন, না হলে আপনারা প্লেন দিতে পারেন। আমি একটু মাঝখানে ফুটো করে ডিজাইন করে নিচ্ছি। করার পর ঠিক বড়াটাকে ঠিক এইভাবে হাত দিয়ে এইভাবে তুলে নেব। দেখুন কত সহজে উঠে গেছে। এবার কড়ার তেলটা যে গরম হয়ে গেছে, আমরা এখানে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব। আবার আমরা এই চা ছাকার জায়গাটাকে ভালো করে মুছে নিয়ে আবার আমরা আরেকটা তৈরি করে নেব। যদি আপনারা মাঝখানে ফুটো না করেন, এমনি প্লেন করতে পারেন। আরেকটা প্লেন দেখিয়ে দিচ্ছি আমরা। দেখুন কি সুন্দর বড়াটা ফুলে উঠেছে।
দেখুন বড়াগুলো খুব সুন্দর করে ঠিক লাল লাল ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াটা। এই করে আমরা একে একে করে ভেজে নেব। এখানে আমরা একটা প্লেন দেখিয়েছি, এইভাবে বড়াটাকে তুলে নিলাম, তুলে নিয়ে হালকা তেলে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের এই একটা আর একটা বড়া তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে আমরা পরপর বড়াগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমরা এই করে সব বড়াগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, আর একটা বড়া আমাদের কড়ার মধ্যে দেওয়া আছে, ওটা নিয়ে তুলে নিয়ে আমরা এবার গরম জল করব। গরম জলের মধ্যে এই বড়াগুলোকে ডুবিয়ে দেবো নরম হবার জন্য। এই বড়াটা আমরা তুলে নেব। বড়াটা তুলে গ্যাসটা অফ করে নেব। দেখুন আমাদের প্রত্যেকটা বড়া কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা গরম জল করে গরম জলের মধ্যে বড়াগুলো সফট হবার জন্য ডুবিয়ে রেখে দেবো। এখানে ততক্ষণ গরম জল হওয়ার আগে আমরা এখানটায় আমরা নিয়েছি তেঁতুল নিয়েছি, তেঁতুলটা গুলিয়ে রেখেছি চাটনির জন্য। এর মধ্যে আমরা নুন, কালো নুন, গুঁড়ো লঙ্কা, চিনি এগুলো দিয়ে মিষ্টি একটা চাটনি তৈরি করে নেব। আর এখানে ভাজা জিরে রেখেছি, জিরেটা ভেজে রেখেছি। এখানে আমরা দই বড়ার ওপরে জিরেটা গুঁড়ো করে রাখবো, দই বড়ার মধ্যে দেওয়ার জন্য, ওপর দিয়ে ছড়ানোর জন্য রেখেছি। আর গুঁড়ো লঙ্কাও দেওয়া হবে। এখানে একটা বাটির মধ্যে জল বসিয়েছি, জলটা ফুটে একটু গরম হয়ে গেলে আমরা এই বড়াগুলো দিয়ে দেবো। জলটা ততক্ষণ গরম হচ্ছে, আমরা অপেক্ষা করব। জলটা ঠিক গরম হচ্ছে, জলের মধ্যে এখানে আমরা 1 চা চামচ নুন আর সামান্য একটু হিং এই জলের মধ্যে দিয়ে দেবো বড়াটা ডোবানোর জন্য। জলটা গরম হয়ে গেছে, আমরা বড়াগুলো দিয়ে নেব। এখানে জলটা গরম হয়ে গেছে, তখন আমরা এখানে বড়াগুলো দেবো। এদিকে আমরা এখানে তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। বড়াগুলো আমরা এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি। বড়াগুলো জলে ডুবিয়ে এবার মিনিট 10 মিনিটের জন্য অপেক্ষা করব আমরা নরম হবার জন্য।
এখানে তেঁতুলের চাটনিটা ফুটে উঠেছে, এখানে আমরা হাফ চামচ বিট নুন দেবো, গুঁড়ো লঙ্কা দেবো হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো দেবো হাফ চা চামচ, জিরে গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়ে চাটনিটাকে, তেঁতুলের চাটনিটাকে নাড়াবো। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেব, কাশ্মীরি লঙ্কা এখানে হাফ চা চামচের মতন দেবো। এবার সামান্য চিনি দেবো, চিনিটা মিষ্টিটা একটু একটু বেশি দিতে হবে, কেন তেঁতুলের চাটনি একটু টকও থাকবে একটু মিষ্টিও থাকবে, তাহলে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন দিতে পারেন। আমি এখানে একটু মিষ্টিটা একটু চাটনিতে একটু বেশি দেবো। এখানে আমরা 2 চামচ চিনি দেবো, 2 চামচ, আরো 1 চামচ দিলাম, 3 চামচ চিনিটা দিয়ে আমরা ভালো করে নেড়ে নেবো। ততক্ষণ চাটনিটা হচ্ছে, আমরা এবার বড়াটা করব, দইটা একবার দেখিয়ে নেবো কতটা পরিমাণ দই লাগবে। এখানে আমরা মেজারিং কাপের 1 কাপ দই নিয়েছি। এই দইটা এবার আমরা একটু চিনি দিয়ে ভালো করে বিট করে নেব। দেখুন বন্ধুরা, আমরা মেজারিং কাপের 1 কাপ দই নিয়েছি, এখানে 3 চামচ চিনি দিয়ে আমরা একটু ভালো করে বিট করে নেব দইটাকে। দেখুন বন্ধুরা, চাটনিটা আমার ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসটা অফ করে দেব। আর এখানে আমরা দইটাও ভালো করে করে নিয়েছি, বিট করে নিয়েছি দইটা। এবার আমরা একে একে বড়াগুলো দেখে নেব কতটা তৈরি হয়েছে, জলের মধ্যে যেগুলো ডুবিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে। বন্ধুরা দেখুন, আমাদের ঠিক বড়াগুলো ঠিক ভিজে গেছে। এই অবস্থায় আমরা ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো আমরা এক এক করে জল থেকে নিংড়ে নিংড়ে ছেঁকে এরকম ভাবে তুলে নেব হালকা হাতে। এই দইয়ের মধ্যে আমরা এক এক করে বড়াগুলো সব দিয়ে দেব। ডুবিয়ে এগুলো থালাতে ভালো করে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা এই একে একে দইয়ের মধ্যে বড়াগুলো ডুবিয়ে নিয়েছি এইভাবে। এবার আমরা ভালো করে মশলাপাতিগুলো দিয়ে সাজিয়ে নেব। এখানে আমরা দইয়ের মধ্যে বড়াগুলো ডুবিয়ে নিয়ে রেখেছি। এবার আমরা জিরে গুঁড়ো, একে একে লঙ্কা গুঁড়ো আর তেঁতুলের চাটনি যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে আমরা ভালো করে গার্নিশ করব। এখানে আমরা জিরে গুঁড়ো দিয়েছি, এই জিরে গুঁড়ো দিলাম আমরা, লঙ্কা গুঁড়ো আর তেঁতুলের চাটনি রেখেছি, তেঁতুলের চাটনি দিয়ে দেবো। অল্প একটু উপর থেকে আরেকটু জিরে ভাজা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যেটা।
এবার ঝুড়ি ভাজা উপরে একটু দিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমরা এই ঝুড়ি ভাজা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর হয়েছে এই দই বড়া। যদি আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে, আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। হ্যাঁ, আর আজকের মতন এখানেই আমরা সমাপ্ত করলাম। নমস্কার।